খিটকেল, তুমি এতদিন ধরে যেটা বোঝানোর চেষ্টা করছিলে আমাকে সেটা একদম ঠিক। বনলতা দিদি সত্যি প্রেগনেন্ট নয়, তুমি ওকে অন্য কোনো ডাক্তার দিয়ে চেক আপ করাও। এমনটাই বলে লাজু অনুভবকে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। লাজু তার কলেজে গিয়ে তার সেই পরিচিত ডক্টর ম্যাডামের সাথে কথা বলে। তাকে জিজ্ঞেস করে, আচ্ছা কিছুদিন আগে যে আমার এক পরিচিত দিদি এসেছিল আপনার কাছে চেক আপ করাতে, সে কি তখন প্রেগনেন্ট ছিল? তখন ডক্টর ম্যাডাম তাকে বলে, না তোমার সেই দিদি তো তখন প্রেগনেন্ট ছিল না। তখন লাজু বলে, সে কি বলছেন, আমার সেই পরিচিতা বনলতা দিদি তো এখন 5 মাসের প্রেগনেন্ট, আর আপনি বলছেন যে তখন নাকি সে প্রেগনেন্টই ছিল না, তাহলে এইটা কিভাবে সম্ভব? তখন লাজুর মাথায় অনুভবের বলা কথাগুলো খেলা করতে থাকে, যে অনুভব তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে বনলতা মিথ্যে কথা বলছে, ও মিথ্যে প্রেগনেন্সি রিপোর্ট দেখাচ্ছে, ও আসলে প্রেগনেন্ট নয়। কিন্তু লাজু তো কিছুতেই বিশ্বাস করছিল না। তখন লাজু মনে মনে ভাবতে থাকে, খিটখেল তাহলে সব সত্যি কথা বলছিল, আমার ওর সব কথা শোনা উচিত। বনলতা দিদি এতদিন মিথ্যে কথা বলছে সবাইকে, ও প্রেগনেন্ট নয়। আমাকে খিটখিলের সাথে এক্ষুনি কথা বলতে হবে। তারপরে লাজু অনুভবের কাছে গিয়ে বলে, তুমি একবার বনলতা দিদিকে তোমারই চেনা অন্য কোনো ডাক্তার দিয়ে চেক আপ করাও তো, আর সেই চেক আপে কী রিপোর্ট আসে সেটা তুমি আমাকে বলো। তখন অনুভব আশ্চর্য হয়ে বলে, কেন হঠাৎ তুমি এরকম কথা বলছো আমাকে? তখন লাজু বলল যে আমার দরকার আছে, তুমি শুধু অন্য ডাক্তারকে দিয়ে চেক আপটা করিয়ে আমাকে জানিও। তখন অনুভব বুঝতে থাকে যে আমি এতদিন ধরে লাজুকে যে কথাটা বলছি, লাজু তাহলে সেটা বিশ্বাস করছে, তার মাথায় এইসব ঘুরছে যে বনলতা সত্যি সত্যিই মিথ্যে কথা বলছে, বনলতা প্রেগনেন্ট নয়। তাহলে এবার অনুভব আর লাজু হাতে হাত মিলিয়ে বনলতার এই মিথ্যে মুখোশটা খুলে ফেলবে। তাই তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও। কারা কারা এটা চাও অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।